হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে আমাদের ব্লাড রিলেশন চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস। অলরেডি আমরা দুটো ক্লাস করে এসেছি। যারা আগের দুটো ক্লাস দেখোনি, আগের দুটো ক্লাসে আমরা দুটো টাইপের কোশ্চেন শিখেছিলাম। আজকে 3 নম্বর টাইপ এবং কোডেড ব্লাড রিলেশন শুরু করব। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। তাহলে চলো আজকের আমরা ক্লাস শুরু করি, কোডেড ব্লাড রিলেশন। তো 22 নম্বর কোশ্চেন আমরা 21 পর্যন্ত করে এসেছিলাম। তো কোডেড ব্লাড রিলেশন অ্যাকচুয়ালি কি জিনিস? তোমাকে এইরকম এ বি আকারে কোনো সাইন দেওয়া থাকবে, এরকম বলবে যে এ এ প্লাস বি মানে এ, বি এর এ বি এর বাবা। তোমাকে এইখান থেকে একটা জিনিসে বুঝতে হবে যে প্লাস মানে কি, বাবার কথা বলছে, কিন্তু কার বাবা? দেখো এ কি, বি এর বাবা, মানে সম্পর্ক কি, এই বি এর সাথে কি আগেরটার সম্পর্ক বলছে। জাস্ট এইটুকুই দেখার আমার, এই যে এরকম ইকুয়েশন থেকে তারপরে কোশ্চেনে যা বলবে আমাকে তাই করতে হবে। চলো দেখো কোশ্চেন 22 নম্বর কোশ্চেন আমার কি বলেছে। তা বলেছে এ প্লাস বি দ্বারা বোঝায় এ হয় বি এর বোন। কি হয়? এ হয় মানে এই বি এর বোনকে, এই বি এর বোনকে এ। আর প্লাস মানে কি, প্লাস মানে কি এখানে বোঝা যাচ্ছে কি বোন। এ প্লাস বি দ্বারা বোঝায় এ হয় বি এর বোন। প্লাস মানে এখানে বোন বোঝাচ্ছে, আমি লিখে প্রথমটা বোঝাচ্ছি। প্লাস মানে কি বোন। এ মাইনাস বি দ্বারা কি বোঝাচ্ছে এ হয় বি এর ভাই। মাইনাস সাইনটা মানে ভাই, তুমি যা সেটা দেখে নাও। আর ইনটু দ্বারা কি বোঝাচ্ছে মেয়ে, ইনটু দ্বারা কি বোঝাচ্ছে মেয়ে। তোমাদের কোশ্চেনে লেখার কোনো দরকার নেই, ফার্স্ট কোশ্চেন তাই লিখে লিখে বোঝাচ্ছে। ডিভাইড সাইন মানে এখানে কি বোঝাচ্ছে মা। আমি দেখে নিয়েছি প্লাস সাইন মানে বোন, মাইনাস সাইন মানে ভাই, ইনটু মানে মেয়ে, ডিভাইড মানে কি মা। ডিভাইড মানে কি মা, মানে বি এর সাথে আগেরটার মানে। এবার কোশ্চেনে বলেছে তাহলে নিচের কোনটি সম্পর্কটি দ্বারা বোঝায় ই ডি এর মামা। ই কি হবে? ডি এর মামা হবে। এই যে অপশন গুলো আছে, কোন অপশন গুলো কি করছে রিপ্রেজেন্ট করছে? দেখো এই অপশন কি, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এই সম্পর্ক। তাই তো আমি কোশ্চেন থেকে বুঝেছি, এখানে বলেছে না এ প্লাস বি দ্বারা বোঝায় এ হয় বি এর বোন। তাহলে বি এর বোনকে এ, মানে বি আগে আছে, বি কি আছে পরে আছে, তার আগে কি আছে এ আছে, মানে পরেরটার সাথে আগেরটার সম্পর্ক। তাহলে এই অপশনগুলো আমাকে কি করতে হবে, চেক করে দেখতে হবে যেই অপশন থেকে আমি কি এই সম্পর্কটা পাবো, ই হয় ডি এর মামা, কি হয় ডি এর মামা ই, যেই অপশন থেকে হবে সেই অপশনটা কি হয়ে যাবে রাইট অ্যান্সার হবে। এটাই হচ্ছে কি কোডেড ব্লাড রিলেশন, কোড দিয়ে রিপ্রেজেন্ট করবে। তাহলে চলো দেখো এরকম টাইপের কোশ্চেনে আমার সবকটা অপশন চেক তো আমি করতেই পারি। তাহলে আমার কি সময় লাগবে সবকটা অপশন। এবার আমি দেখি যে কোনো অপশন কি এলিমিনেট করা যায় কিনা। দেখো ই এর মামা, ডি এর মামা কি হবে ই হবে, ডি এর মামা কি হবে ই হবে। এর মানে এই ই এর আগের যে সাইনটা হবে সেটা কোনো কি ছেলের সাইন হতে হবে। দেখো বোন আছে, ভাই মেয়ে মা, একটা সাইনই আছে, সেটা কি ছেলেকে রিপ্রেজেন্ট করছে, মানে মেলকে রিপ্রেজেন্ট করছে। তার মানে কি এর আগে এর পরে কি হবে মাইনাস সাইনই হতে হবে। তারপরে তো এখানে কোনো জিনিস থাকলে একে কি ছেলে বলে আইডেন্টিফাই করবে, তাই না? ছেলে না হলে মামা হবে কি হবে, তাই কি না? আমাকে মেল হতে হবে। তাহলে আমি এইখান থেকে বুঝলাম যে ই এর পরে কি থাকতে হবে মাইনাস সাইনই থাকতে হবে। যদি অপশনে দেখো
ই এর পরে কি মাইনাস সাইন নেই, ই এর পরে মাইনাস সাইন আছে, এই অপশন হতে পারে, ঠিক আছে। ই এর পরে কি আছে, মাইনাস সাইন আছে, এই অপশন হতে পারে, কিন্তু এই অপশন কি, এই দুটো অপশন কি হবে না। দেখো তাহলে আমি একটু বুদ্ধি কাজে লাগালাম, আমার কি দুটো অপশন এলিমেন্ট হয়ে গেছে। এবার যে কোনো আমি একটা কি করব, চেক করব, যদি একটা না, এর মধ্যে এটা না হলে এটা আনসার হবে, এটা হলে কি হবে, এটা না হলে ওইটা আনসার হয়ে যাবে। তো যে কোনো আমি একটা চেক করবো, আমার কি রাইট আনসার বেরিয়ে যাবে। তাহলে দেখো কোশ্চেনে দেখছি এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক। মাইনাস মানে কি, মাইনাস মানে ভাই, তাহলে কে এর ভাই কে, কে এর ভাই কে ই, কে এর ভাই ই প্লাস সাইন, ভাগ মানে কি মা। তাহলে ডি এর মাকে কে, ডি এর মাকে, ডি এর মা কে, মা যেহেতু মাইনাস সাইন, তাহলে এই এই অপশন থেকেই দেখছি যে ডি এর ই কি হচ্ছে, মামা হচ্ছে, ডি এর কি মামা হচ্ছে। এ ডি এর মাকে কে আর কে এর ভাইকে ই, তাহলে কি ডি এর কি মামা হচ্ছে। তাহলে অপশন বি আমার কি রাইট আনসার, এই অপশন আমার হবে না, এই অপশনও হবে না। দেখো এগুলো অপশন চেক করলে এমনিতে হতো না, আমি যদি দেখো তাও আমি একটা চেক করে দেখাচ্ছি। দেখো প্লাস মানে কি, প্লাস মানে বোন, কে এর বোনকে ই, কে এর বোনকে ই, আবার প্লাস বলছে বোন, মানে ডি এর বোনকে কে, ডি এর বোন কে। এখান থেকে কি বের হচ্ছে যে ই হয় ডি এর মামা, না, এই অপশন থেকে বেরাবেই না। আমাকে আমাকে মামা হতে গেলে একে আমাকে কি করতে হবে, মেল হতে হবে। মেলের সাইন কি আছে, একটাই আছে মাইনাস, মানে ই এর পরে কি হবে মাইনাসই হতে হবে। সেইখান থেকে আমি সেই ট্রিকটা ইউজ করে আমি দুটো অপশন কি করে দিয়েছিলাম, এলিমেন্ট করে দিয়েছিলাম। দেখো দুটো অপশনে ই এর পরে কি ছিল, ই মাইনাস সাইন ছিল, ই এর পরে কি ছিল মাইনাস সাইন। তো আমি বি অপশন চেক করলাম, দেখলাম যে এটা রাইট আছে, তার মানে কি এটা হবে না। তাহলে বুঝতে পারছি কিভাবে আমি করব। আমি যদি অপশন আমি কি করতে পারি, বাদ দিতে পারি, তাহলে অপশন আমি কি করবো আগে বাদ দিয়ে দেবো। এবার যদি প্রত্যেকটা অপশনেই কি থাকতো, ইয়ের পরে কি থাকতো মাইনাস সাইন থাকতো, তাহলে আমাকে প্রত্যেকটা অপশনে চেক করতে হতো, তখন আমার কি কোনো উপায় ছিল না, মানে যে কোনো তিনটা অপশন আমাকে চেক করতেই হতো। আশা করি বুঝতে পারছো তোমরা, একবার দেখে নাও। এরপর থেকে দেখো প্লাস মানে বোন, মাইনাস মানে ভাই লেখার কোনো, এইখান থেকে দেখে দেখে করবো আমরা, ঠিক আছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন। দেখো পি প্লাস কিউ দ্বারা বোঝাচ্ছে পি হয় কিউ এর মা, মানে কিউ এর সাথে কি আগের সম্পর্ক। প্লাস মানে কি মা, মাইনাস মানে কি ভাই। এবার দেখো কোশ্চেনে কি চাইছে, আমি কোশ্চেনে ফোকাস করব। তাহলে নিচের কোন সম্পর্কটি দ্বারা বোঝায় এ হয় বি এর কাকা, এ কি আমার বি এর কাকা, বি এর কি কাকা, বি এর কাকা যেহেতু এ হবে, তাহলে এর পরে এমন সাইন হবে যাতে মেল ক্যারেক্টার বোঝায়, তাই কি না, মানে কোন ছেলে মেল বোঝায়। তাহলে দেখো এখানে কোন সাইন বলতে, দেখো প্লাস মানে কি মা, ভাগ মানে মাইনাস মানে কি ভাই বোঝাচ্ছে, মাইনাস হতে পারে। ভাগ মানে কি বাবা, নাহলে কি হবে ভাগ হতে পারে। ইন্টু মানে কি বোন বোঝাচ্ছে, ইন্টু মানে কি বোন, তার মানে কি এর পরে হয় মাইনাস সাইন হবে, নাহলে কি হবে ভাগ সাইন হবে, তাই কি না। দেখি কোনো অপশন এলিমেন্ট হচ্ছে কিনা। তো এ আছে, এরপরে কি এখানে মাইনাস সাইন না, এ তো লাস্টে আছে, এরপরে ভাগ চিহ্ন আছে, এই অপশন হতে পারে, এরপরে কি আছে মাইনাস সাইন, এই অপশনও হতে পারে, তাই না। ডি অপশন কি হতে পারে, ডি অপশন হতে পারে না। তাহলে আমি এই দুটো অপশনের মধ্যে যে কোনো অপশন একটা কি করব, চেক করব। দেখো ভাগ মানে কি দেখলাম, ভাগ মানে বাবা, তার মানে এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, তাই না, দেখে নিয়েছি। তাহলে ভাগ মানে কি বাবা, এস এর বাবাকে, এস এর এস এর বাবাকে এ, এই যে এস
আর এস এর বাবা হচ্ছে এ, আমি বানিয়ে নিলাম প্লাস সাইন। তারপরে কি বলেছে ইনটু, ইনটু মানে কি বোঝাচ্ছে, ইনটু মানে বোঝাচ্ছে বোন, ইনটু মানে কি বোন। তাহলে এন এর বোনকে এস, এন এর বোনকে এস মাইনাস সাইন। তারপরে মাইনাস সাইন বলতে কি বোঝাচ্ছে এখানে, মাইনাস সাইন বলতে বোঝাচ্ছে আমার কি বোঝাচ্ছে, ভাই বোঝাচ্ছে, ভাই। তাহলে বি এর আমার কি হবে, বি এর এন কি হবে ভাই, বি এর এন কে ভাই। তাহলে এ হয় বি এর কাকা, এ কি বি এর কাকা হচ্ছে, বি এর কাকা কি এ হচ্ছে কোনো মতে? দেখো এরা সবাই ভাই ভাই, এর কি হচ্ছে, তাহলে কি হবে বি এরও বাবা কাকা হচ্ছে না, কাকা হচ্ছে না। তার মানে অপশন সি আমার রাইট হওয়ার কথা। তাও আমরা একবার চেক করে নিই। দেখো মাইনাস মানে কি ভাই, মানে এম এর ভাইকে এ, এম এর ভাইকে এ। ভাগ মানে কি, ভাগ মানে বাবা, তাহলে কি এন এর বাবাকে এম, এন এর বাবাকে এম বাবা। ইনটু মানে কি, ইনটু মানে কি বোন, তাহলে বি এর বোনকে এন। তাহলে দেখো আমাকে বলছে এ হয় কাকা কার, বি এর, এরা দুজন ভাই ভাই, এর কি ভাই ভাই, তাহলে এর কি হচ্ছে কাকাই হচ্ছে। কিন্তু এই অপশনটা আমি জানতাম যে 100% হবেই, তাও আমি তোমাদের কি করলাম একবার চেক করে দেখলাম। আমি দেখতেই পাচ্ছিলাম যে এই অপশন আর এই অপশন কি হবে না, হয় এটা হবে না এটা হবে। আমি বি নাম্বার অপশন চেক করেছিলাম, তার মানে কি বি নাম্বার হয়নি মানে কি হবে, সি নাম্বার কি হবে আমার রাইট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। আমি জানতাম এ কে যদি কাকা হতে হয় তাহলে এর পরের সাইন কি হবে, মাইনাসই হতে হবে বা ভাগ হতে হবে, মাইনাস সাইন কি ভাগ হতে হবে। কারণ কি দুটোই সাইন আছে যে রিপ্রেজেন্ট করছে, মাইনাসও কি করছে একটা মেল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে, ডিভাইডও কি করছে একটা মেল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে। তো ওটা দুটো অপশনই আছে বি আর সি, তাহলে এই দুটো অপশন হবে না। তাহলে আমি বি অপশন চেক করলাম, বি অপশন আমার উত্তর হয়নি, তার মানে কি হবে সি অপশন আমার কি 100% উত্তর হবে। আমি ক্রস চেক করেও তোমাদের দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। একবার দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। তাও কি বলছে, পি ভাগ কিউ এর অর্থ হলো কিউ হয় পি এর বাবা। দেখো এইখানে কি বলেছে, এখানে কিন্তু উল্টো জিনিস বলেছে। দেখো এইটা একবার প্রথম হয়তো একবার পড়ে নিতেই হবে তোমাকে। পি ভাগ কিউ মানে আগের কোশ্চেনে বলেছিল যে এরকম বলেছিল, এর সাথে এর সম্পর্ক বলেছিল, কিন্তু এইবার দেখো বলেছে পি ভাগ কিউ এর অর্থ হলো কিউ হয়, কিউ হয় পি এর বাবা। এই কিউ হয় পি এর বাবা মানে কি সামনের দিকে সম্পর্ক বলেছে। আগে কি আগের আগের কোশ্চেন কি বলেছিল এইরকম। তোমাকে এটা কোশ্চেনে দেখে নিতে হবে যে পিছনের সাথে সামনের সম্পর্ক বলছে না সামনের থেকে কি আগে যাচ্ছে, সেটা আমাকে কি করে দেখে নিতে হবে। তাহলে কি এটার সাথে সম্পর্ক, তার মানে আমাকে এই সম্পর্কটা কি এইভাবে আগাচ্ছে, তাই না? তাহলে ভাগ মানে কি বাবা, ইন্টু মানে কি স্ত্রী, প্লাস মানে কি, প্লাস মানে ছেলে, মাইনাস মানে কি বোন। এবার বলছে এস ইন্টু এম প্লাস এইচ মাইনাস টি, এই সমীকরণের জন্য নিচের কোনটি সত্য, মানে নিচের কোনটা টি হয় এম এর মামা। এটা সলভ করে যেই স্টেটমেন্টটা কি হবে সত্যি হবে সেটাই আমাকে কি করতে হবে বের করতে হবে। তাহলে চলো সলভ করি। আমরা দেখছি এবার এইভাবে যাচ্ছে সামনের দিকে আগাচ্ছে। তাহলে কি ইনটু মানে কি আমি জানি, ইনটু মানে কি স্ত্রী, মানে কি এস এর স্ত্রীকে এম। এই কোশ্চেনে কি বোঝাচ্ছে এস এর স্ত্রীকে এম, এস এর স্ত্রী যেহেতু এম, এ কি হবে মাইনাস, আর তাহলে এ কি হয়ে যাবে প্লাস। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কি দুই পাশে অ্যারো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, আমরা শিখেছি বেসিক যখন শিখেছিলাম।
তারপরে প্লাস, প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে ছেলে। তাহলে এম এর ছেলেকে এইচ, এম এর ছেলেকে, এম এর ছেলে এইচ, ছেলে যেহেতু প্লাস। তাহলে মাইনাস সাইন বলেছে, তাহলে কি মাইনাস সাইন মানে কি? মাইনাস মানে কি? বোন। তাহলে এইচ এর বোন কি? টি। এই এইচ এর বোন কি? এইচ এর বোন আমার টি হয়ে গেল। তাহলে আমার ডায়াগ্রাম তৈরি হয়ে গেল। এবার কি করতে হবে? কোন অপশনটা কি হবে সঠিক হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো প্রথম করেছে টি হয় এম এর মামা। দেখো টি হয় এম এর মা। টি কি এম এর মা হতে পারে? নিচের জেনারেশনে আছে, দেখতে পাচ্ছি কি ছেলে মেয়ে হবে, তার মানে এটা হতে পারে না। তার মানে কি এই অপশন হবে না। এস হয় টি এর কাকা। এস টি এর কি কাকা? এরা দুজন কি বোন? এর কি মা, এরা কি স্বামী স্ত্রী, কাকা তো হবে না। এম হয় কি এস এর স্বামী, এস এর স্বামী এম না, এস এর স্ত্রী এম, এই অপশন হবে না। তাহলে বেঁচে থাকলো কি অপশন ডি কি হবে আমার রাইট অ্যান্সার। তারপর দেখে নাও কি বলেছে, এইচ হয় এস এর ছেলে, এরা দুজন কি স্বামী স্ত্রী, আর এস এর ছেলেই তো, প্লাস সাইন তার মানে কি ছেলেই তো হচ্ছে। তাহলে ডি, ডি আমার কি হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে, ডি আমার কি হচ্ছে রাইট অ্যান্সার। আমরা তিনটে অপশন চেক করে নিয়েছিলাম, একটা বেরিয়েছিল, তার মানে 100% ওটা হতেই হতো। তো ও আমরা ক্রস চেক করে নিলাম। দেখো আগের যে কোশ্চেন ছিল সেটা কি ছিল, সব কটা অপশন আমাকে কি করতে হতো চেক করতে হতো। ইকুয়েশন প্রত্যেকটা অপশন ছিল ইকুয়েশন, কিন্তু এখন কি ইকুয়েশন দিয়ে দিয়েছে, কোন সম্পর্কটা হবে সেটা আমাকে বের করতে বলেছিল। তাহলে ওইটা কোডেড ভ্যালিডেশনের একটা টাইপ ছিল, আর এটা কি আমার 2 নাম্বার টাইপ কোডেড ভ্যালিডেশনের মধ্যে। দেখো 24 থেকে 26 ডিরেকশন দেওয়া আছে, মানে এই যে ইনফরমেশন দিয়ে আরো কটা কোশ্চেন আছে, আরো কি আছে 2টো কোশ্চেন আছে সেম ইনফরমেশন দিয়ে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে মাইনাস এ প্লাস ই মাইনাস বি এই সমীকরণে এ বি এর কে হবেন, এ বি এর কে হবেন সেটা আমাকে জিজ্ঞেস করছে। মাইনাস মানে কি? দেখো এইভাবে আমার যাচ্ছিল এই কোশ্চেনে, আগের কোশ্চেনে দেখো 24 থেকে এখানে 26 হবে, মানে একটা ই থেকে কটা কোশ্চেন দিয়েছে আমার 3টা কোশ্চেন এরকম দিতে পারে। দেখো রেলের এক্সামে এরকম টাইপের কোশ্চেন দেয় যে আমার কোশ্চেন থেকে একটা কোশ্চেন, একটা ইকুয়েশন দিয়ে দেবে এরকম, আর কি 3টে কোশ্চেন আমাকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে চলো সলভ করি। মাইনাস মানে কি? মাইনাস মানে বোন। তাহলে জে এর বোন কে এফ, জে এর বোন হয়ে গেল কি এফ, মাইনাস সাইন। তারপর প্লাস সাইন, প্লাস মানে কি ছেলে, তাহলে এফ এর ছেলেকে ই, এফ এর ছেলে কি নিচের জেনারেশনে কি হয়ে গেল প্লাস। তারপরে দেখো কি বলেছে ই, ই মাইনাস বি, মাইনাস সাইন মানে কি বোন, ই এর বোনকে বি, ই এর বোনকে বি, ই এর বোনকে বি মাইনাস সাইন। তাহলে তাহলে দেখো কি বলেছে, এফ বি এর কে হয়, এফ বি এর কে হয়, বি এর এফ কে হয়, এরা দুজন ভাই বোন। এর কি এফ এর ছেলে ই, তাহলে ই এর কি এটা মা, তাহলে বি এরও কি হবে মা হবে, বি এর কি হবে মা হবে। তাহলে অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন বি আমার কি হবে রাইট আনসার। দেখো চলো নেক্সট কোশ্চেন। তো কি বলেছে পি প্লাস আর মাইনাস কিউ, প্লাস সাইন মানে কি, প্লাস সাইন মানে ছেলে, মানে পি এর ছেলেকে আর পি এর ছেলেকে আর প্লাস সাইন। মাইনাস সাইন মানে কি বোন, আর এর বোনকে কিউ, আর এর বোনকে কিউ, একদম ইজি। এবার বলছে কিউ এর পি হয় কিউ এর ছেলে, অপশন কি বলছে পি হয় কিউ এর ছেলে,
কিউ এর ছেলে পি? কখনোই না। নিচে বি নাম্বার অপশন বলেছে পি হয় কিউ এর বাবা, পি কে কিউ এর কে বাবা। দেখো এটা হতে পারে যে পি হয় কে কিউ এর বাবা, এমন হতে পারে এ প্লাসও হতে পারে, কি হতে পারে মাইনাস হতে পারে, তাই না? আগে আমি কনফার্ম হতে হবে না। অন্য অপশনে যদি কি অন্য অপশনে যদি কি থাকে অ্যান্সার থাকে, আর যদি কোনো অপশনেই না থাকে তাহলে আমাকে এটাকে ধরে নিতে হবে যে কে প্লাস, যে কি হবে কিউ এর বাবা হবে। দেখো সি নাম্বার পি হয় কিউ এর ভাই, পি আর কিউ এর ভাই হলে সেম জেনারেশন থাকতো, এই অপশন হবে না। তার মানে দেখি ডি নাম্বার অপশন কি বলছে, পি হয় কিউ এর কাকা, পি কে কিউ এর কে কাকা, কখনোই সম্ভব না, কারণ কি এরা দুজন ভাই বোন, এর কি হবে মা হবে, নাহলে কি হবে বাবা হবে। তার মানে এই অপশনটাও হবে না। তার মানে কি এই অপশন থেকে এটাই রিপ্রেজেন্ট করছে যে এ কি হবে প্লাস হয়ে যাবে, মানে বাবাই হবে, কিউ এর কি হবে পি হবে কি হবে বাবাই হবে। আমি ডেফিনেট বলতে পারছিলাম, কিন্তু অ্যাকর্ডিং টু অপশন কি হবে বি নাম্বার কি হবে রাইট আনসার হবে। আশা করি বুঝতে পেরেছো যে কোডেড ভ্যালিডেশন কিভাবে আসবে তোমাদের কোশ্চেন। দেখো এগুলো সোজা, প্রথম যে টাইপটা শিখেছিলাম ওই প্রত্যেকটা অপশনে কি দেওয়া ছিল, ইকুয়েশন দেওয়া ছিল, কোড, ওইরকম টাইপের কোশ্চেন হলে কি আমার চারটে অপশনে চেক করতে হয়, কিন্তু চারটে অপশন চেক করার দরকার নেই, আমি কি করতে পারি অপশন এলিমিনেট করতে পারি। অপশন এলিমিনেট করে যদি একটা অপশন বেঁচে থাকলে ওটাই অ্যান্সার হয়ে যাবে। ধরো দুটো এলিমিনেট হয়ে গেছে আর দুটো বেঁচে, তাহলে কি দুটোর মধ্যে একটা আমাকে চেক করতে হবে। ধরো তিনটে তিনটে চারটের মধ্যে একটা এলিমেন্ট হয়েছে, তাহলে তিনটে অপশন আছে, তাহলে তিনটে অপশনের মধ্যে যে কোনো দুটো অপশন চেক করলে কি একটা অপশন থেকে যাবে, তো ওটা এমনি হয়ে যাবে, তাই না? দুটো অপশন যদি না হয় তাহলে কি 3 নম্বর অপশন হবেই। আগে আমি দেখবো যে কোন অপশন গুলো হবে না ওইরকম টাইপের কোশ্চেন থাকলে। দেখো তারপর নেক্সট কোশ্চেন, তারপরে দেখো পাজল ব্লাড রিলেশন চলে আসে। মানে কি একটা ফ্যামিলির কি তোমাকে পুরো ডিটেলস বলে দেবে, সেখান থেকে একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে, আর সেই ডায়াগ্রামের রেসপেক্টে তোমাকে চারটে পাঁচটা কি কোশ্চেন জিজ্ঞাসা করবে, এগুলোকে বলে কি ব্লাড পাজল, পাজল ব্লাড বলে। চলো দেখো কি বলেছে, এ বি সি ডি, এ বি সি ডি ই এবং এফ হবে এখানে, এ বি সি ডি এবং এফ একই পরিবারের 6জন সদস্য, মানে এ থেকে এফ কি একই পরিবারের 6জন সদস্য। এবার কোশ্চেনে কি বলে, সি হয় এফ এর বোন, সি হয় কি এফ এর বোনকে সি মাইনাস সাইন সেম জেনারেশনে, ই হয় ই এর স্বামী ভাই বি, ই এর কি স্বামীর ভাই বি। এই যে ই কোথাও নাই এর সাথে, তাহলে তো আমি আলাদা করে লিখতে হবে, ই এর স্বামী আছে এই যে, তাহলে কি এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, মাইনাস এ কি হবে, আর তার স্বামীর ভাইকে বি, স্বামীর ভাইকে বি প্লাস সাইন। তারপরে বলেছে ডি হলেন এর বাবা, তো ডি এখানে কোথাও নেই, তার আলাদা করে লিখতে হবে। ডি হলো কে এর বাবা, এর বাবাকে ডি প্লাস সাইন উপরের জেনারেশনে। তারপরে দেখো এবং কি বলেছে, এবং কি এফ এর ঠাকুরদা, এফ এবং কাকে রিপ্রেজেন্ট করে একদম প্রথমকে এই ডি কে রিপ্রেজেন্ট করছে, আবার কি এফ এর ঠাকুরদাকে ডি, তার মানে কি এর নিচেই হবে, তাহলে এর কি হবে ঠাকুরদা, মানে কি বাবার বাবাই তো ঠাকুরদা হবে, তাহলে এ কি হয়ে যাবে এর বাবা হয়ে যাবে, বাবার বাবাই তো ঠাকুরদা হয়, তাই না? এবার দেখো আমাকে বলেছে কি বলেছে কোশ্চেনে, এই পরিবারে দুইজন বাবা আছে, বাবা কি দুইজন, তিনজন কি ভাই, আর একজন কি আমার মা, একজন কি আছে মা আছেন। তাহলে এই ইনফরমেশন দিয়ে এই যে তিনটে আমি কি লিখেছি ইনফরমেশন লিখে দিয়েছি, এইটাকে কি করতে জয়েন্ট করে কি করতে হবে আমাকে রিলেশন বার করতে হবে। তাহলে দেখো কিভাবে জয়েন্ট করব, দেখো কি বলেছে দুইজন বাবা, একজন বাবা তো এই যে,
আর একজন বাবা কি পাবে, এরা স্বামী স্ত্রী, একজন মা থাকবে, আর কি থাকবে, তিনজন কি ভাই। দেখো এরা এরা ভাইয়ের সম্পর্ক। এবার দেখো এখানে এফ আছে, তাহলে এফ এর সাথে আমি কি করতে পারি, এইখানে কি করতে পারি, জয়েন করে দিতে পারি সি। ঠিক আছে, এবার বলছে একজন মা হতে হবে, একজন কি হতে হবে, মা হতে হবে। মা কখন হবে, দেখো এর যখন কি হবে, এর কি বাবা, তাহলে এর কি ছেলে মেয়ে। আর বলেছিল এই যে ব্যক্তিটা জানি না কে, লিখে লিখে রেখেছিলাম না, এর কি স্ত্রী এই যে, আর এর কি ভাই। তাহলে তুমি তো দেখো এ যদি প্লাস হয় তাহলে কি হয়ে যাবে, এর স্বামী কি হয়ে যাবে, এ হয়ে যাবে, আর ওর ভাই কি হয়ে যাবে, বি হয়ে যাবে। তাহলে আমি কি একটা মা পেয়ে যাচ্ছি। তাহলে আমি লিখতে পারি এই এর স্ত্রীকে মাইনাস, মানে কি এই এর স্বামী কে এ, আর এর ভাইকে, এর ভাইকে বি। দেখো তো কোশ্চেন যা বলেছিল স্যাটিসফাই করছে কিনা। দেখো দুইজন বাবা, এই যে একজন বাবা, আর কি এই যে একজন বাবা, একজন কি রাখবে, তিনজন ভাই। দেখো এরা দুইজন, এরা দুইজন ভাই, দুইজন, আর কি দেখো এ কি তিনজন আমার ভাই বলছে, তাহলে কি হবে, এ যদি মাইনাস হয় তাহলে একে যদি আমি মাইনাস ধরি, হয় গিয়ে কি হবে, প্লাস হবে নাহলে মাইনাস হবে। এবার কোশ্চেনে বলেছে কি তিনজন ভাই, তাহলে এ কি হয়ে যাবে, প্লাস সাইন হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস সাইন। দেখো একজন, দুইজন, তিনজন ভাই হয়ে গেছে, দুইজন বাবা, এই যে একজন বাবা, এই যে একজন বাবা, আর একজনকে মা। তাহলে আমার কোশ্চেনে যা বলছিল পুরোপুরি আমি কি করে দিয়েছি, ইনফরমেশন দিয়ে স্যাটিসফাই করে দিয়েছি, তাই না। তার মানে আমার কমপ্লিটলি কি হয়ে গেছে, ডায়াগ্রাম তৈরি হয়ে গেছে। তাহলে এখন কি আমার জাস্ট কোশ্চেন করার পালা। কোশ্চেনে কি বলেছে, প্রথম কোশ্চেন বলেছে নিচের কে হলেন মা, তাহলে মা কে, এই দুজনের বাবা এই যে, তাহলে এর মা কি হবে, ই একমাত্রই মা, তাই না। তাহলে অপশন ডি কি হবে আমার রাইট অ্যান্সার, কি হবে, মা কে হবে, ই হবে। একবার দেখো, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, সেম জিনিসই আছে, বলছে ই এর স্বামীকে, তাহলে ই এর স্বামী কে হবে, দেখে বলো, ই এর স্বামীকে এ হবে, তাহলে এ আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। ই এর স্বামীকে এ আমার কি, রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, বলেছে এই পরিবারে কজন পুরুষ সদস্য আছে, এই পরিবারে কজন পুরুষ সদস্য আছে, টোটাল চারজন, তাই না। দেখো একজন, দুইজন, তিনজন, আর আগে কত, চারজন, তাহলে কজন পুরুষ সদস্য আছে, চারজন আমার কি আছে, পুরুষ সদস্য আছে। অপশন ডি কি হবে আমার রাইট আনসার, অপশন ডি কি হবে আমার রাইট আনসার। বলেছে এফ এর কে হয়, এফ এর কি হবে, আমরা কি দেখেছিলাম, ই এর এফ কে হয়, মেয়ে হয়। মনে না থাকলে একবার দেখে নাও ডায়াগ্রামটা। ই এর এফ কে হয়, ই এর এফ ছেলে হয়, ই এর এফ ছেলে, মেয়ে না, ছেলে হয়, ই এর এফ কে হয়, ছেলে। আর এফ এর যদি ই চায় তাহলে কি হবে, মা। কি চেয়েছিল, ই এর এফ, তার মানে ই এর এফ কে হবে, ছেলে হবে, অপশন সি আমার কি হবে রাইট আনসার। তাহলে দেখেছো এই একটা ফ্যামিলি ট্রি দিয়ে আমাকে মাল্টিপল কোশ্চেন কি জিজ্ঞেস করবে, চারটে হোক, পাঁচটা হোক, তিনটে হোক। তাহলে কিভাবে এরকম টাইপের কোশ্চেন সলভ করতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটার ডায়াগ্রাম কি ছিল, এইটা ছিল, আর এইখান থেকে কি আমাকে চারটে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। দেখো ডায়াগ্রাম বানানো গেছে, ফটাফট আমরা কি করে নিলাম, কোশ্চেন করে নিলাম। এই ছিল কমপ্লিট ব্লাড রিলেশন। তাহলে এইখানে আমাদের কি হচ্ছে, ব্লাড রিলেশন চ্যাপ্টারটা কি হচ্ছে, শেষ হচ্ছে।
ওই এর আপডেটেড পিপিটিটা আমি কি করছি, টেলিগ্রাম চ্যানেলে কি করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, দেখবে ইউটিউব চ্যানেলে কি আলাদা করে প্লে লিস্ট করা আছে। এছাড়া কি আমাদের ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার, টোটাল 7টা চ্যাপ্টার কি করানো আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই।